কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না। আহারে বাপ, তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে। মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখবো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না। আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য নেই, আপন মা তারে 2 পয়সার কোনো দাম নেই। খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাবো, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও। আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে। প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলা? কোনো ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এইভাবে কেমনে ভুলে গেলা? 365 দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না। এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? একদিনও মনে পড়বে না, কোনোদিনও মনে পড়বে না, আল্লাহকে কখনোই মনে পড়বে না। মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। ওহো, সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন, কত কঠোর। ভাত খাইতে লইছো, খাও বান্দা, এখানে আটকামু না, এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছ বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই।